যখন আমরা এই জমিন থেকে চিরবিদায় যখন নিয়ে যাব, পরকালের জন্য যদি কি আমরা যদি কিছু সামানা যদি না নিয়ে যেতে পারি, ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, পোকামাকড়ের ঘর, যেই ঘরে নাই কোনো আলো নাই কোনো বাতি, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি হিসেবে যেন কবুল করেন। সবাই বলি আমিন। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলিয়ে কামেল হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো। কিছু সংখ্যক যুবক ওনাকে বললেন, হুজুর আপনি আমাদের সাথে একটু আলোচনা করুন, আমাদের একটা এরকম ভাবে আলোচনা সভা রয়েছে, আপনি আমাদের সাথে একটু বসুন, আপনার সাথে আমরা একটু কথা বলবো, কথাবার্তা বলবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলতে লাগলেন, এরে বাবা শুনো, আল্লাহর ভয়, পরকালের চিন্তা ফিকির, এটা আমি সবসময় লালন করি, এই কারণে তোমাদের সাথে কথা বলার কোনো ফুরসত পাই না। চারটি জিনিসের ফিকির নিয়ে আমি সব সময় মশগুল থাকি, ব্যস্ত থাকি। সেই চারটি জিনিসের ভিতরে একটি জিনিস হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জান কবজ যখন করবেন, জান কবজ করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে যখন বলবেন, ও রব্বে কারীম, আপনার এই বান্দার রূহটাকে আমি মুসলমানদের কাতারে রাখবো নাকি বেঈমানদের কাতারে রাখবো? আমি তখন পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, আমার ব্যাপারে আল্লাহর কি নির্দেশ আসে। এই কারণে আমি কথা বলার সময় পাই না, আমার খাওয়া হয় না, আমার ঘুমও আসে না। এই চিন্তা যখন আমি লালন করি, সব সময় যখন আমি চিন্তা নিয়ে যখন ব্যস্ত থাকি, আমার খাওয়া নিদ্রা চলে যায়। আল্লাহর ফিকির যখন আমি চলাফেরা যখন করি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাকচিক্য, এটা অটোমেটিক আমার দিল থেকে সরে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। পয়গম্বর বলেন, হে নবীর উম্মত, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে নবীর উম্মত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। অধিক পরিমাণে যখন মৃত্যুকে স্মরণ যখন করবা, মৃত্যুর ভয় যখন তোমার অন্তরে চলে আসবে রে বাবা, তখন তোমার অটোমেটিক তোমার এরকম ভাবে জুলুম অত্যাচার কমে যাবে, এরকম ওজনে কম দেওয়া কমে যাবে, মানুষের প্রতি জুলুম করা কমে যাবে, দুনিয়ার ভোগ বিলাস কমে যাবে, আরামায়েশ কমে যাবে। ওই ব্যক্তির দিলের ভিতরে যখন আল্লাহর ভয় যখন ঢুকে যাবে, অটোমেটিক ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কারণে হে নবীর উম্মত, এই কবর মারাত্মক ঘর, এটা কিন্তু এই কবর, এটা কিন্তু বাবা যন্ত্রণাদায়ক শাস্তির ঘর, অত্যন্ত ভয়াবহতার ঘর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, ও কাব, আপনি আমাকে মৃত্যুর সম্পর্কে একটু অ্যাডভাইস করুন, একটু আমাকে উপদেশ দিন, নসিহত করুন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, রে ওমর শুনো, হে আল্লাহর প্যারা সাহাবী ওমর শুনো, মৃত্যু এটা হলো কাটা বৃক্ষের ন্যায়, কাটাদার বৃক্ষের ন্যায়। এই মৃত্যুটা যা মানুষের এরকম ভাবে ওদরে প্রবিষ্ট করা হয়, তার প্রতিটি কাটা মানুষের শিরা উপশিরায় লেগে যায়। অতঃপর তা একজন শক্তিশালী মানুষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বান্দার প্রাণ যখন বের করে নিয়ে যায়, তখন ওই বান্দাকে উল্টো করে সজোরে তার রূহটা এত জোরে টান মারে, তখন ওই বান্দার কাছে মনে হয়
হয়, মৃত্যু পথযাত্রীর কাছে মনে হয় তার শরীরের গোশতের টুকরাগুলো যেন মৃত্যুর সাথে অটোমেটিক একেবারেই বের হয়ে যায়। এই কারণে বাবা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এ নবীর উম্মত, তিনি বর্ণনা করেন, অনেক আজীব আজীব কথা বলেন তিনি বলেন, এ নবীর উম্মত, দুনিয়ার মানুষ হলো দুনিয়া পাগল, চাকচিক্যের পাগল, ক্ষমতার পাগল। কথা ঠিক না বেঠিক? তিনি বলেন দুনিয়ার মানুষ হলো দুনিয়া পাগল, ক্ষমতার পাগল, দুনিয়ার চাকচিক্যের পাগল, বিলাসিতার পাগল, অথচ মৃত্যু তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মৃত্যু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়ায়, কখন জানি মৌত তাকে খপ্পর মেরে তার রুহটা বের করে নেয়। এই কারণে বাবা আমিও একদিন থাকবো না, আপনিও একদিন জমিনে থাকবেন না রে বাবা। এ পর্দার অন্তরালের মা, আপনাকেও বলে যাই গো মা, একদিন আপনার মৌত হবে, আপনি একদিন থাকবেন এই জমিনে। মারার আগে গো মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পর্দা করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আমরা জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে ফিট করি, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করি, আশা করা যায় আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আল্লাহর মেহমান বানাইয়া জান্নাতের অতিথি হিসাবে আমার আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। হে নবীর উম্মত, মানুষ যখন মৃত্যু যখন হয়ে যাবে, এটা কিন্তু খুব ভয়ানক রে বাবা। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবার আসলেন। আসার পর আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, এই পৃথিবীর সকল মানব এবং দানবকে তুমি রূহ জান কবজ করো কিভাবে? এটা তোমার ক্ষমতা, এত ক্ষমতা কিভাবে হয়? এত মানব, এত দানব, যার ভিতরে রূহ আছে, এত মানব এবং দানবকে এক টাইমে, এক মুহূর্তে রূহ কবজ করা, এটা কি তোমার কি কষ্ট হয় না? এটা কি তোমার সমস্যা হয় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার সামনে যদি একটা থালা থাকে, একটা বাসন থাকে, ওই থালার মধ্যে যদি কয়েকটা পিপিলিকা থাকে, আপনি ইচ্ছা করলে একটা একটা করে পিপিলিকা ধরতে পারবেন, একটা একটা করে আপনি সরাতেও পারবেন। ও নবী, সমগ্র দুনিয়াটা হলো আমি আজরাইলের সামনে একটা থালার মতো, আর প্রত্যেকটা মানব এবং দানবের নামের লিস্টি রয়েছে, তালিকা রয়েছে। এই যে দেখেন, একটা বৃক্ষ, একটা পাতা, একটা গাছ রয়েছে, এই গাছের প্রতিটা পাতার মধ্যে আব্দুর রহিম, আব্দুল করিমের নাম লেখা রয়েছে। আব্দুর রহিম, আব্দুল করিমের আয়ু যখন শেষ হয়ে যায়, নিঃশেষ যখন হয়ে যায়, অটোমেটিক পাতাটা এরকম ভাবে শুকিয়ে যায়, মরে যায়। আমি তখন ওই পাতাটাকে যখন শুকিয়ে যায়, মরে যায়, অটোমেটিক তার নামটা তার লিস্টি থেকে কেটে দেই। তার লিস্টি থেকে যখন কেটে দেই, কেটে দেওয়ার পর তার অটোমেটিক তার জানটা আমি কবজ করি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এরে ভাই আজরাইল, মানুষের রূহ যখন কবজ করো, রূহটা কবজ করার পর মানুষের যেটা মৃত্যু যন্ত্রণা, যে একটা কষ্ট হয়, এটার অনুভূতি দুনিয়ার মানুষ তো কখনো প্রকাশ করতে পারে না। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্যারা একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে মৃত্যুর স্বাদ, একবার এরকম ভাবে মৃত্যুর পূর্বে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কষ্ট, এটা তিনি একটু অনুভূতিটা কেমন তিনি চেয়েছেন। তখন আমি আল্লাহ তাআলার নির্দেশে তাকে একটু মৃত্যু যন্ত্রণা কি এটা একটু আমি দিয়েছি, আবার আল্লাহর নির্দেশে তার রূহটা তার ভিতরে ফিট করে দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর পেয়ারা নবী ইদ্রিস,
মৃত্যুর যন্ত্রণা এটা কেমন? আমার কাছে মনে হয়েছে মৃত্যুর যন্ত্রণা এটা এত কঠিন, এত মারাত্মক, এত ভয়াবহ। আমার কাছে মনে হয়েছে আমার শরীর থেকে চামড়াগুলা মনে হয় আলাদা আলাদা ভাবে আমার শরীর থেকে চামড়াগুলা খসানো হচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে আল্লাহর নবীর প্যারা নবী, হে আল্লাহর মনোনীত নবী, তুমি শোনো। হে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনে নেন। এই যে মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক, এত কঠিন, এত কষ্ট, এটা আপনাকে সবচেয়ে সহজ, একেবারে সহজে আপনাকে এরকম ভাবে আপনার মওতটা একবার না হয়েছে, এর চাইতে সহজে, এর চাইতে হালকা ভাবে আর কারো মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল দেই না। এই কথা বলার পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার রাসূলের যখন হুঁশ ফিরে আসলো, ফিরে আসার পর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এরে ভাই আজরাইল শুনো, যদি একজন নবীর যদি অবস্থা এমন হয় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, গো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানগ্রস্ত হবেন না গো নবী। আপনি যে সমস্ত ঈমানদার মুত্তাকি মুমিন যারা আপনার উম্মত হবে, যে সমস্ত আপনার উম্মত মুত্তাকি হবে, যে সমস্ত উম্মত এরকম আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবে, তাদের মৃত্যুটা যখন হবে তাদের রূহটা আমি এমন ভাবে কবজ করব, মা যখন এরকম ভাবে তার দুধের বাচ্চাকে এরকম ভাবে দুধ পান করায়, ওই দুধের বাচ্চা যখন এরকম ভাবে দুধ পান করতে 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 অটোমেটিক নিদ্রা চলে আসে, সে টেরও পায় না। আপনার যে সমস্ত প্যারা এরকম ভাবে উম্মত আল্লাহর ভয় অন্তরে থাকবে, তারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ওয়ালা সাদিকিন, যারা সাদিকিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের রূহটা আমি এমন ভাবে কবজ করব তারা টেরও তারা পাবে না। আল্লাহ যখন এরকম ভাবে মুত্তাকিদের যখন রূহটা যখন কবজ করা হবে, কবজ করার পর আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের নিকট সন্তুষ্ট, সন্তোষজনক হয়ে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে অংশগ্রহণ করো, আমার জান্নাতে তুমি পদার্পণ করো। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, देखा कि अपने फितरत में न नूरी है न नारी, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे দেখা করু। এ নবীর উম্মত, আমাদের কাছে আমাদের যে জিনিস করতে হবে দুনিয়ার জমিনে, আমাদের আমল বাড়াইয়া দিতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। মানুষের যখন মউত যখন হয়ে যাবে, মউত হয়ে যাওয়ার পর রূহটা যখন বের হয়ে যাবে, মানুষের নিথর দেহ যখন পড়ে থাকবে, যদি ওই নিথর দেহটা এরকম ভাবে কোন মেডিকেলে কঙ্কাল বানিয়ে রেখে দেওয়া হয়, যদি এরকম ভাবে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, যদি এরকম ভাবে আগুনে জ্বালিয়ে এরকম বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হয়, তারপরও কিন্তু তার আযাব চলতে থাকবে। ওই বান্দা যদি নেককার হয় তাহলে জান্নাতের সুগ্রাণ পাবে, আর সে যদি এরকম ভাবে বদকার হয় তাহলে জাহান্নামের আযাব তার এরকম ভাবে পেতে
পড়তেই থাকবে, আযাব হবে রূহের উপর, দেহের উপর নয়। সুতরাং কোন বান্দা যদি এরকম ভাবে পচে গলে যদি মাটির সাথে মিশে যায়, এরকম ভাবে তার যদি নিশানা নাও যদি থাকে, এরকম ভাবে তাকে যদি এরকম পুড়িয়ে ছাই বানিয়ে বাতাসের সাথে যদি উড়িয়ে দেওয়া হয়, তারপরও সে যদি বদকার হয়, তার আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক না বেটি? এই কারণে বাবা, কবর এটা কিন্তু সাধারণ কোন গর্তের নাম নয়। কবর কাকে বলা হয়? কবর বলা হয় মৃত্যুর পর থেকে নিয়ে ময়দানে মহাশরে পুনরুজ্জীবিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়কালীন জগৎকে বলা হয় কবর। এই কবরকে বলা হয় আলমে বরজখ। এই আলমে বরজখ যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা নাফরমান, যারা এরকম জালেম সম্প্রদায়ের যারা লোক, তাদের জন্য আমার আল্লাহ তাআলা কবরের জগতে এমন একটা বিষাক্ত সাপ নিযুক্ত করবেন রে বাবা। ওই সাপের বিষ এত মারাত্মক, এত মারাত্মক। রাসূল বলেন লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদ মা আনবাতাত খাদিরান। রাসূল বলেন ওই বিষাক্ত সাপ আমার আল্লাহ নিযুক্ত করবেন পাপিষ্ঠদেরকে এরকম ভাবে আযাব দেওয়ার জন্য, শাস্তি প্রদানের জন্য। ওই আযাব, ওই শাস্তির দেওয়ার জন্য ওই কবরের জগতে যে সাপ আমার আল্লাহ নিযুক্ত করবেন, ওই সাপের বিষ তো দূরের কথা, ওই সাপের নিঃশ্বাসটা এত মারাত্মক। ওই সাপের নিঃশ্বাস যদি একবার দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার জমিনের সবুজ গাছপালাগুলা, দুনিয়ার জমিনের মাটিতে যে সবুজ গাছপালাগুলা রয়েছে, তৃণলতা রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, ওই সাপের নিঃশ্বাসের কারণে দুনিয়ার জমিনের সকল সবুজ গাছপালা, তৃণলতা গুলা পুড়ে ছারখার হয়ে যাইত। আল্লাহ, এ নবীর উম্মত, ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার জমিনে পতিত হয়, দুনিয়ার জমিনে আর কোনদিন সবুজ গাছপালা আর কোনদিন এরকম জন্ম নেবে না। দুনিয়ার সমস্ত সবুজ গাছপালা গুলা ধ্বংস হয়ে যাইবে। এই কারণে বাবা, কবর এটা মারাত্মক জায়গা। এটা কাহার জন্য আরামের জায়গা, কাহার জন্য এটা যন্ত্রণা, শাস্তির জায়গা। এই কারণে আমরা মৃত্যুর আগে সবাই যেন আমরা ঈমানদার মুত্তাকি হয়ে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, তোমরা মুসলমান না হইয়া, তওবা না করিয়া আমি অন্ধকার কবর আইসো না। কবর খালি ডাকতে থাকে আর বলতে থাকে, দেখো তোমরা মুত্তাকি না হইয়া, পরহেজগার না হইয়া, ঈমানদার না হইয়া অন্ধকার কবরের জগতে আইসো না। পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর রে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কাহার জন্য হবে জান্নাতের বাগান, কাহার জন্য হবে জাহান্নামের গর্ত। জাহান্নাম এটা অনেক ভয়াবহ জায়গা, জাহান্নাম এটা মারাত্মক, জাহান্নামের প্রশস্ত অনেক গভীর, অনেক গভীর। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবার আসার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর সাধারণত যে সময়টা নবীর দরবারে আসেন না, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে যখন আসলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ছিল বিবর্ণ। আল্লাহর রাসূল বলেন, এই ভাই জিবরাইল, তোমার চেহারাটা তো মলিন কেন? তোমার চেহারাটা তো মলিন কেন? তোমার চেহারাটা তো ফ্যাকাশে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উত্তর শুনে, আল্লাহর নবীর কথার এই উত্তর শুনে, তখন এরকম ভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ও আল্লাহর নবী, আমি এমন সময় আপনার কাছে আগমন করেছি যেই সময়টা এরকম ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে জাহান্নামকে ফুৎকার দেওয়ার জন্য,
জাহান্নামের আগুনকে তেজ দেওয়ার জন্য। আল্লাহ যেই দিন থেকে জাহান্নাম নির্দেশ দিয়েছেন, জাহান্নাম তৈরি করার পর আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, এরকম প্রজ্বলিত করেছেন। 1000 বছর এরকম ভাবে তাপ দেওয়ার পরে, প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুনের কালাটা তখন লাল বর্ণ হয়ে গিয়েছে রে বাবা। আবার 1000 বছর তাপ দিলেন। 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের কালাটা তখন হয়ে গিয়েছে সাদা। আবার 1000 বছর তাপ দিলেন। মোট 3000 বছর এরকম ভাবে 3000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা হয়ে গিয়েছে ঘোর অন্ধকার কৃষ্ণ বর্ণ। জাহান্নামের আগুনের লেলিহান শিখা এবং জ্বলন্ত অঙ্গারগুলা সব সময় জ্বলতে থাকবে, কখনো নির্বাপিত হবে না। মানুষের দেহগুলো এত প্রশস্ত হবে, এত লম্বা চড়া হবে, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে উহুদ পাহাড়ের ন্যায়। মানুষের হাইটটা লম্বাটা হবে এত লম্বা, এত প্রশস্ত। 3 দিন সফর করার পর যেই পরিমাণ ডিস্টেন্স হয়, যেই পরিমাণ দূরত্ব হয়, একটা মানুষের হাইট হবে এত লম্বা প্রশস্ত আলাম সুঠাম দেই মানুষকে যখন জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে রে বাবা, জাহান্নামের আগুন যখন নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে মানুষের দেহগুলা মোমের মতো গলে যাবে। জাহান্নামের আগুন কেমন আল্লাহ তাআলা বলবেন, এ জাহান্নাম তোমার কি উদর পূর্ণ হয়েছে? জাহান্নাম তখন বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওগো আল্লাহ, আর কোন জালেম আছে কি, আর কোন গুনাহগার আছে কি যারা দুনিয়ার জমিনে এরকম আস্ফালন দেখাতো, দুনিয়ার জমিনে দাম্ভিকতা প্রদর্শন করত? আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা আহদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলবেন, তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো তওবা নাই, যারা সব সময় মন্দ কাজ করতেই থাকে এমন সময় পর্যন্ত যখন তাদের নিকট এরকম ভাবে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, তারপর তারা বলতে থাকে, আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন, না না না, তাদের তওবা তখন কবুল হবে না। মানুষ যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, তখন তার তওবার কোনো কাজে আসে না। মানুষের শরীর যখন নিস্তেজ হয়ে যায়, জবান যখন বন্ধ হয়ে যায়, হাত পা যখন অকেজো হয়ে যায়, তখন আর তার তওবা কবুল হয় না। আল্লাহ বলেন, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কুফর অবস্থায় ইন্তেকাল করবে তাদের তওবা কবুল হবে না। আল্লাহ বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা। জালেম সম্প্রদায়ের লোকেরা আফসোস করবে, তারা দুই হাত এরকম ভাবে হস্ত দিয়ে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি রাসূলের নির্দেশিত পথে যদি নিজের জীবনকে পরিচালিত করতে পারতাম কতই না ভালো হতো। আমরা যদি এরকম ভাবে অমুককে যদি নেতা না মানতাম, যারা জালেম তাদেরকে যদি নেতা না বানাইতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। তখন তারা বলতে থাকবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন তারা বলতে লাগবে, ওগো আল্লাহ, আমাদের ওই সমস্ত নেতা, ওই সমস্ত লিডার যাদের কথা আমরা অনুসরণ করেছি, আনুগত্য করেছি, যাদের কথায় আমরা আমাদের জীবনকে ব্যর্থ করেছি, যাদের কথা আমরা গোমরা হয়ে গিয়েছি, ও মালিক, তাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ আযাব প্রদান করুন গো আল্লাহ, তাদের প্রতি আপনি লানত অভিসম্বাদ নাজিল করুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জাহান্নামের কথা যখন স্মরণ করলেন, শুনলেন, শোনার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, জাহান্নামের 7টি স্তর রয়েছে। 1 নম্বর জাহান্নাম, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। 2 নম্বর জাহিম, 1 নম্বর জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 2 নম্বর জাহিম, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। 3 নম্বর হলো হুতামা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, ওয়া মা আদরাকা মাল হুতামা। 4 নম্বর হলো সাঈর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 5 নম্বর হলো সাকর, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সর্বশেষ জাহান্নামের স্তরটা হলো হাওয়া। ওগো আল্লাহর নবী, আপনার জাহান্নামের ভিতরে আপনার উম্মতরা যাবে এরকম হাওয়া নামক জাহান্নাম। আর মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হামিয়া হলো জ্বলন্ত অগ্নি। জ্বলন্ত অগ্নিতে আপনার উম্মতকে রাখা হবে। যারা তওবা ব্যতীত এরকম ইন্তেকাল করেছে তাদেরকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে। এই কথা বলার পর আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর এরকম ভাবে মাথা মুবারককে নিয়ে নিজের শিওরুতে রাখলেন। রাখার পর আল্লাহর নবীর যখন এরকম ভাবে স্মরণ আসলো, আল্লাহর নবীর যখন এরকম ভাবে হুঁশ ফিরে আসলো, আসার পর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এরে ভাই জিবরাইল, আমার উম্মতের এই অবস্থা, আমার উম্মত জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত জাহান্নামে যাবে যারা গুনাহ করেছে, তওবা ছাড়া ইন্তেকাল করেছে, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, তারাও কিন্তু জাহান্নামে যাবে। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরাতে চলে আসলেন, সাহাবায়ে কেরামের সাথে কোনো কথা বলে না। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেতেন, নামাজ আদায় করে আবার নিজের কামরায় চলে আসতেন, নিজের কামরায় চলে আসতেন, সাহাবায়ে কেরামের সাথে কোনো কথা বলতেন না। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে অনুমতি, প্রবেশের জন্য অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। দ্বিতীয় দিন আবার এরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালামের উত্তর দেন নাই। তৃতীয় দিন এরকম ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনিও এরকম ভাবে সালাম দিলেন। ভিতরে অনুমতির, প্রবেশের অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো না। সকল সাহাবায়ে কেরাম কাঁদে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরওয়াজার সামনে আসলেন। সাহাবায়ে কেরাম সব ঘটনা খুলে বললেন। বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ভিতরে গিয়ে দেখলেন আল্লাহর নবী উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা, তুমি এসেছো। আল্লাহর নবীর প্যারা নবী, আল্লাহর নবীর প্রিয় এরকম ভাবে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আরে ফাতেমা, তুমি কেন এসেছো? নবীর চেহারা এরকম ফ্যাকাশ হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী তারাও কথা বলে না, রাসূলও কথা বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, কারণটা কি? কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এরে ফাতেমা, কলিজার টুকরা ফাতেমা, শোনো, আমার নয়নের মনি শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবার যখন আসলেন, আমার উম্মতদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে, হাওয়া নামক জাহান্নামে নিয়ে যাবে। তাদেরকে এরকম ভাবে কিভাবে নিবে? জিনজিরও পরানো হবে না, শিকলও পরিধান করানো হবে না, বরং যারা জাহান্নামী তাদের চেহারা কালো হবে না, তাদের চোখগুলো এরকম ভাবে হলুদও হবে না, তাদের এরকম ভাবে কি দিয়ে নিয়ে হবে? জিনজিরও লাগানো হবে না, শিকলও লাগানো হবে না, টেনে হেসড়ে নিয়ে যাবে। যারা নাফরমান পুরুষ তাদেরকে এরকম ভাবে দাড়ির ভিতরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। মহিলাদেরকে এরকম ভাবে চুলের বেনিতে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এরকম তারাও
ফেরেশতারাও পেরেশান হয়ে গেলেন। এমন সময় যখন তাদেরকে এরকম ভাবে মালিক ফেরেশতা জাহান্নামের নিকটবর্তী করবেন, করার পর ফেরেশতারা তখন বলতে লাগবে, তারা এরকম ভাবে মালিক ফেরেশতা দারোগা বলবে, এই ফেরেশতারা তাদেরকে এরকম দাঁড়িয়ে ধরে এনেছো, চুলের বেনি ধরে এনেছো, কারণটা কি? এরা কারা? বলবে আমরা তো বলতে পারি না। 100 তাদেরকেও বলা হবে, ও তোমরা কারা? বলবে আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান উম্মত। এই কথা বলার পর তাদের এরকম ভাবে আগুন দগ্ধ করা হবে। এরকম মালিক ফেরেশতা বলবে, তোমরা তাদের পাজর কোমর সব জ্বালিয়ে দাও, কিন্তু এই কপালটা জ্বালায়ও না। কেননা এই কপাল দিয়ে তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিত। তাদের কলবটাও জ্বালিও না, কেননা তারা মাহে রমাদানে অনেক দিন তারা রোজা রেখেছে, তাদের এরকম কলবটা পিপাসার্ত ছিল। সুতরাং তাদেরকে তোমরা কলব জ্বালাইও না, কলব জ্বালাইও না, তাদের চেহারাও জ্বালাইও না। তারা জাহান্নামের ভিতরে থেকে তারা হাউমা করে কাঁদতে থাকবে। আল্লাহর নবী তখন পেরেশান হয়ে সিজদায় যখন লুটিয়ে পড়বেন, আল্লাহ রাসূল যখন সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা কাসাকা ইশফা তুশাফা, ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল তখন এরকম আল্লাহকে বলবো, ও পয়গম্বর আল্লাহ, আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বের না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটে যখন যাবেন, মালিক ফেরেশতা আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর নবী এরকম ভাবে যখন জাহান্নামের গেটে যখন যাবেন, জাহান্নামের গেটটা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে মুহাম্মদ, যাদের জবান একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাদেরকে আপনি টেনে টেনে জান্নাতের ভিতরে আপনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদের চেহারাগুলো এরকম চলে পড়ে এরকম ছারখার হয়ে গিয়েছে, শরীর কোমর সব কিছু কালো ছাই হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জাহান্নামীদেরকে বেহেশতের পাশে একটা রিজওয়ান নামক একটা নহর রয়েছে, ওই নহরের ভিতরে তাদেরকে প্রবাহিত করে গোসল দিয়া তারা এত উজ্জ্বল হয়ে যাবে, তারা এরকম নওজওয়ান হয়ে যাবে, যুবকের হয়ে যাবে। তাদের চেহারা থেকে এরকম পূর্ণিমার চাঁদের আলো এরকম ভাবে রোশনি বের হতে থাকবে, তাদের ললাট এলাকা থাকবে। আল জাহান্নামিয়ুনা উতাকাউর রহমান, এরা হলো রহমান কর্তৃক মুক্তিপ্রাপ্ত, এরা হলো রহমান কর্তৃক মুক্তিপ্রাপ্ত, এরা হলো জাহান্নামী। তখন অন্যান্য জাহান্নামবাসীরা কাফেররা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি এরকম ভাবে মুসলমান হতে পারতাম তাহলে আমরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।